এখানে আমাদের চিরুদা আছে, চিরুদার বাইকের চেনটা বের হয়ে গেছে। তো এখানে গুড মর্নিং সবাইকে। আজকে ডিসেম্বর মাসের 3 তারিখ। তো আজকে আমি একটা রাইডে যাচ্ছি। তো রাইডটা একটু দূরে আছে এখান থেকে, মোটামুটি 7-8 দিনের ট্যুরটা হবে। তো এখন মোটামুটি সকাল হয়ে গিয়েছে, এখন আমি ফ্রেশ হয়ে আমাদের গন্তব্যস্থল হলো, মানে প্রথম রিপোর্ট করব আমরা সবাই গ্রুপের স্টার পেট্রোল। তো ওইখানে যাই, তারপর ওইখানে গিয়ে বলছি আমরা কোথায় যাবো। তো আমার সঙ্গে আছে আমার খুব প্রিয় দাদা বিনয় হনুমান প্রসাদ। তো এখন বাজে হলো 8টা। তো এখান থেকে আমরা যেখানে যাবো এই বর্ডারে যেতে মোটামুটি আমাদের 2.5 ঘন্টা লেগে যাবে। তারপর ওইখানে আমাদের একটা ভানসার নিতে লাগবে। তো ভানসারের জন্য আমাদের এখানে 1-1.5 ঘন্টা লাগবে। তো বেশি কথা না বলে আমার রাইডটা শুরু করি। এখান থেকে মনে হয় কাকিমা দাঁড়ায় আছে, তো বেরাবো। বেরোনোর সময় লাইনে পেছনে দাঁড়িয়ে যাই। তো সেবক থেকে আমরা যাবো এখন বাঁ দিকে শিলিগুড়ির দিকে। বিনয় তো অনেক আগে চলে গিয়েছে, 8-10 কিলোমিটার আগে এখানে বিনয়দা দাঁড়ায়। তো এখান থেকে আর মোটামুটি আমরা যেখানে যাবো চেকপোস্টটা মিনিমাম কত কিলোমিটার হবে বিনয়দা? কাকরভিটা শিলিগুড়ি চেকপোস্টের দিকে। তো এখান থেকে আমরা একটু বাইকের একটা দোকানে যাব একটা জিনিস নেওয়ার জন্য। তো বর্ডার থেকে 10 কিলোমিটার আগে আছি। এখানে আমাদের চিরুদা আছে, চিরুদার বাইকের চেনটা বের হয়ে গেছে। তো এখানে আমার অল্প দাঁড়াইলাম, যে বিনয়দা আসতেছে, এখানে কাজ চলতেছে এটা। তো দেখা যাক কতক্ষণে প্রবলেমটা ফিক্সড হোক, তারপর আমরা এখান থেকে রওনা দিব কাঠমান্ডুর উদ্দেশ্যে। কি বলে নেপাল বর্ডারে কাকরভিটা। তো এখানে আমাদের ব্যাগটা চেক হলো, এখানে স্ক্যান করলো, এখানে এসএসবি সাহেবরা আমাদের ভোটার কার্ড চেক করলো আর জিজ্ঞাসা করলো যে তোমরা কোথা যাবা বা কোথা থেকে আসছো, বাস এইটুকুই প্রসেস। তোমাদের একদম স্পষ্ট দেখাচ্ছি আমি। ভানসার অফিসটা হলো একদম সামনে, এখান থেকে গিয়ে ডান দিকে ঢুকতে লাগে, ঠিক আছে? এখান থেকে নিয়ে এই হলো ভানসার অফিস। তো এই ভানসার অফিস সকালবেলায় মোটামুটি খুলে যায় 7টার সময়। তো আমাদের ঢোকার কথা ছিল 10টার সময়, কিন্তু আমরা ততক্ষণে ঢুকতে পারিনি। ওইখানে আমাদের একজন নেপালি পুলিশ ম্যাডাম বললো যে এদিকে ডান দিকে ঢুকে যাও, ঠিক আছে? এখানে আমাদের হলো ভোলা পণ্ডিত আমাদের এখানে দাঁড়ায় আছে, ভোলাদা। দেখা যাক, এই হলো আমাদের সেই ভানসার অফিস। রাখার জায়গা হলো এইটা, বাইক ভানসার বানানোর পর যে তুমি রোড ট্যাক্সটা বানাবা, এটা হলো এইটা অফিস। এই জায়গাটা দেখে নাও, নবদুর্গা মন্দিরের অপোজিট সাইডে। হ্যাঁ, মোবাইল ম্যাপ আমার মোবাইলে ডাউনলোড নাই। তো তোমার মোবাইলে আছে না? তো এখন বাজে দুপুর 3টা। তো এখন আমরা একটা মার্কেটের সামনে আছি। মার্কেটটা যে কী নাম ঠিক বলতে পারলাম না, খুব একটা আমার নেপালিটা ক্লিয়ার না, মানে হিন্দি ভাষাটা হয়তো ভালো মতন দেখলে পড়তে পারবো, কিন্তু লেখাটা আমার চোখে পড়তেছে না। হোটেল কোহিনুর, আর ট্রাফিক লাইটও নাই। কানকাই ব্রিজ, এটা মোটামুটি কাঠমান্ডু থেকে 430-40 কিলোমিটার আগে হবে। এটা কোন নদী ঠিক বলতে পারছি না আমি। কানকাই ব্রিজ, জায়গাটা খুব সুন্দর আছে, কিন্তু এখান থেকে যাচ্ছি ঠিকই, কিন্তু বিনয়দা কোনো পাত্তা পাচ্ছি না। কত দূরে বাইক চালায়, কত স্পিডে বাইক চালায়, কত আগে গেছে কি জানি। আমরা এখানে মোটামুটি 7 জন একসাথে আছি, 6টা বাইক 7 জন, আর বিনয়দা অনেকটাই আগে চলে গিয়েছে। তো এখন দেখা যাক কতক্ষণে ধরি না ধরি। আর এখানে এমন কোনো মোবাইলের নেটওয়ার্কও নেই যে আমার এখান থেকে নেটওয়ার্ক নিব বা কিছু করব। আমরা কাঠমান্ডু থেকে সিম নিব। তো আমরা সিম নেওয়ার কথা কাকরভিটাতেই ছিল, কিন্তু লেটের কারণে আমরা নিতে পারলাম না। জায়গাটার নাম হলো দামাক বাজার, ততদূর আমার মনে হয়, যা আমি হিন্দিতে বললাম নাম হলো দমক বাজার। আমরা এখান থেকে এখনও কাঠমান্ডু থেকে মোটামুটি 350 কিলোমিটার দূরে আছি। আজকে তো পৌঁছানোর কোনো চান্সই নাই, তাও দেখি যে যত দূর
যেতে পারি, কেন কি রাস্তার অবস্থা একদম খারাপ। তো আমাদের ইচ্ছা আছে আসার সময় আর এই রাস্তাতে ঢুকবো না, আসার সময় আমরা যত দূর পারবো ইয়ের থেকে ঢুকবো, রক্সাল হয়ে বিহার হয়ে ঢুকবো। বিল্ডিংটা এই দেখো। পরে আইটাবাড়ি মোটামুটি পার হওয়ারই পথে। তো বিনয়দারা অনেক আগেই চলে গেছে, বিনয়দা, চিরুদা, রাজাদা, আর আমরা পেছনে আসি। ও না, চিরুদা আমার সঙ্গে আছে, একটু এলাম মানে আমার আগে আছে, মানে ও ভোলা তো আমার পেছনে, তো বিনয়দা কই? সামনে আমাদের বিল্টু পণ্ডিত। দেখা যাক কত দূর যাওয়া যায়, এখানে তো জোরে চালানো মুশকিল, ইন্টারন্যাশনাল কেস খাবো যদি কিছু হয়। গুড মর্নিং সবাইকে। তো কালকে রাত্রে আমরা ঢুকতে ঢুকতে এখানে 9টা বেজে গিয়েছে। তো এই জায়গাটার নাম হলো কাঞ্চনপুর। তো কাঠমান্ডু তো আমরা পৌঁছতে পারিনি, তো এই হোটেলে আমরা ছিলাম। তো এখান থেকে মোটামুটি কাঠমান্ডু 300 কিলোমিটারের কাছাকাছি। তো এখন দেখা যাক কত দূর পৌঁছাই না পৌঁছাই। এখন আমরা সবাই রেডি, তো 8 ঘন্টা তো লাগবেই। আর এখানে কোনো নেটওয়ার্ক নাই, কাঠমান্ডু যে সিম নিব। ঠিক আছে, এই হোটেলে ছিলাম, কাঞ্চনপুর, নেপাল। তো এখান থেকে আমরা এই চকের থেকে আমরা সিধা যাব হলো সোনপুরের দিকে। সোনপুর থেকে রোডটা খুব সুন্দর, ওই জন্য আমরা এখান থেকে বেরা যাব কাঠমান্ডুর উদ্দেশ্যে। তো দাদাকে জিজ্ঞাসা করা হইলো না যে রাস্তার কীরকম। ঠিক আছে, এই ট্যাঙ্ক ব্যাগটা আমি নিয়েছি অলেক্স টিমে, এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাকে আপাতত। দেখা যাক পরবর্তী গেলে কীরকম দেয়। তো এখানে যে ঠান্ডাটা আছে, কুয়াশা বেশি কিন্তু খুব একটা ঠান্ডা মানে অনুভব হচ্ছে না আমাকে। যে আন্দাজে ভাবছিলাম ঠান্ডা হবে সেরকম না। এখন হয়তো পরবর্তীকালে যখন আমরা কাঠমান্ডু পৌঁছাবো তখন হয়তো আমার ঠান্ডাটা বেশি পেতে পারি। ঠিক আছে, এখানে একটা গোটা 150 কিলোমিটারের উপরে এই রাস্তা পাইছি, প্রায় 200 কিলোমিটারের মতো। ওই জন্য আমরা বেশি দূর মানে পৌঁছতে পারিনি। এখন আমরা মোটামুটি 250 কিলোমিটার দূরে আছি। এতক্ষণ রাস্তা খুব ভালো ছিল, ওই জন্য বাইকটা একটু টেনে চালালাম। কিন্তু আবার মনে হয় রাস্তা এরকম শুরু হচ্ছে। তো যে জায়গাটাতে আসি, ওই সামনে যে যাচ্ছে নীল রঙের গাড়িটা, ওইখানটা দাদা ছিল। দাদাটা বললো যে তুমি চলো, তোমাদেরকে আমি রাস্তা দেখাইছি যে কোথা থেকে রাস্তাটা টানি হবে। তো আমার আগে আছে ভোলাদা। এইটা কি রে, সামনে এত বড়, চল।